আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। এখানে আলমারিটা গুছাতে এসেছি, কিন্তু আলমারিটা গোছানোর সময় ভাবলাম একটু ভিডিও বানাই, আপনাদের সাথেও একটু শেয়ার করব। এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে শাড়িগুলো আমি সব ওইখান থেকে নিয়ে আসছিলাম, কিন্তু কিছু শাড়ি আমি নিয়ে যাব, এই জন্য আলমারিটা আমি খুলেছি আজকে। কারণ এই শাড়িটা নেটের শাড়ি, এই শাড়িটা নিয়ে যাব, কিছু কিছু শাড়ি নিয়ে যাব, এই জন্য আলাদা করছি। আর এটা হলো কটনের শাড়ি। এই শাড়িটাও এখান থেকে নিয়ে এসেছিলাম। শাড়িটা কিন্তু খুবই ভারী শাড়ি, দেখেন ডিজাইনটা খুব সুন্দরের। আর এটা ব্লাউজের পিস। আর এটাও একটা শাড়ি, এই শাড়িটা মানে লাল আর মানে ঘিয়ে কালার দিয়া। এটাও কিন্তু খুবই ভারী শাড়ি। এটা নিচের দিকে এমব্রয়ডারি করা, এটা ব্লাউজের পিস আছে। এটাও অনেক সুন্দর কালার। এই শাড়িটা কিন্তু এটা সোজা পিঠ। শাড়িটাও খুবই ঘন এমব্রয়ডারি করা। আর এই শাড়িটা সিম্পলের ভিতরে, এটাও সিম্পলের ভিতরে। আর এই যে শোকেসের ভিতরেও কিছু শাড়ি আছে, শাড়িগুলো বের করে একটু গুছিয়ে নেব। সব কিছু পরা হয় আর এমনি ভাঁজ করে রাখা হয়, সেভাবে গোছানো হয় না। তাই ভাবছি চলে যাওয়ার আগে আলমারিটা ভালো করে গুছিয়ে রেখে যাই। এই শাড়িটাও কিন্তু নেটের শাড়ি, গেঞ্জি কালার, মানে গেঞ্জি কাপড়ের ওটা। এটা কটনের শাড়ি, এটা এমব্রয়ডারি করা। এই শাড়িটাও আমার দাদা শ্বশুর দিয়েছিল। এটা ব্লাউজটা আমার এখন কেন পর্যন্ত ওটাই, কারণ যখন বিয়ে হয়েছিল খুবই হালকা ছিলাম আমি, ওই জন্য আগেকার ব্লাউজ এখন একটাও গায়ে হয় না। এই শাড়িটাও কিন্তু খুবই ভারী, সবই এমব্রয়ডারি করা। কিন্তু এই গরমে ভারী শাড়ি পরা যায় না, ওই জন্য আমরা বাড়ি আসি বেশিরভাগ গরমের সময়, তা শাড়িগুলো তোলাই থাকে, পরা হয় না। তা আমি বেশিরভাগ জামাটা ইউজ করি বেশি। এটা আমার বিয়ের শাড়ি। এই শাড়িটা আমার ফুফু শাশুড়ি দিয়েছিল। আর এটা কিন্তু খুবই হালকা শাড়ি, এটা তিলা শাড়ি। এই শাড়িটাও আমি নিজে কিনেছিলাম। এই শাড়িটাও মানে ছাপা খুবই ভালো লাগছিল, এটা দই কালারের শাড়ি। এগুলো এবার এক এক করে সব শোকেসে তুলে নিলাম। কিছু শাড়ি